আজকে আপনাদের আমার প্রজেক্টে কী ধরনের কাজ করতে হয় একটু দেখানোর চেষ্টা করব। নিয়মিতই কিন্তু কাজ করতে হয়, সেই ধারাবাহিকতায় আজকে কি করলাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমার যে নেটিং সিস্টেম, আজকে নেট করার দিন, আমার নেটিং সিস্টেম করব। সেই নেটিং সিস্টেমের জন্য আমি কিন্তু অ্যানালগ ভিত্তিতেই কাজ করে থাকি এখনও। সেই ভার্মি কম্পোস্টকে কিন্তু নেটিং করতে হয়, সেই কার্যক্রম আমি স্টার্ট করব। এই কার্যক্রমে প্রথমেই আমাকে নেটটা নিয়ে এসে গাছের সাথে ঝুলিয়ে দিই। গাছের সাথে ঝুলানো একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ আমি সময় সেটা ঝুলানোর চেষ্টা করি দড়ি অন্তত দুবার এই ডালের উপর দিয়ে আমাকে নিতে হয় এবং সেটা ঢিলের মাধ্যমেই দিতে হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আমি কিন্তু সেটা করতে সফল হই এবং দড়ি দিয়ে আমার সেই স্যাকনাটাকে খুব ভালোভাবে বেঁধে নিতে হয় এবং সেই প্রক্রিয়াটাই করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনারা জানেন ভার্মি কম্পোস্ট কিন্তু খুবই উন্নত মানের একটি জৈব সার। আমি কিন্তু ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট দুটোই আমার খামারে করে থাকি। আমি চেষ্টা করি অর্গানিক যেন খাবার মানুষ খেতে পারে, সেই জন্য অর্গানিক সার উৎপাদনের চেষ্টা করছি এবং সেই প্রসেসটা করতে কিন্তু আমাকে বেশ সময়টা লাগে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কাজ একা একাই করি, মাঝে মাঝে লোক নিয়েও কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে স্যাকার কাজটা করে থাকি। আমার খামারে একটা অংশ দেখতে পাচ্ছেন, এই অংশ থেকে কিন্তু আমি খামারের এই স্যাকার জন্য সারটা নিয়ে যাচ্ছি। এই স্যাকার পরেই বিক্রি উপযোগী হবে। দেখতেই পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি এবং এভাবেই কিন্তু যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে প্রতিনিয়তই কিন্তু কাজ করতে হয়, তারপরেই আপনাদের কাছে সারগুলো হাতে পৌঁছে যায়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই পুষতে হয়, নিচে যে সারগুলো পড়তেছে সেটাই আসলে বিক্রি উপযোগী হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন পরে আমার বিক্রিকৃত সার কিন্তু আমরা রেটিং করে পাঠিয়ে দিলাম আমাদের যে ক্রেতা ছিল, ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি দিয়ে চলে যাচ্ছিল। এভাবে আসলে কার্যক্রমটা শেষ হয়ে যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।